আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালাতু আসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম إذ قالت إذ قالت امرأة عمران ربي إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم صدق الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي يسر ولا تؤثر وتمم بالخير آمين يا رب العالمين السلام عليكم ورحمة الله ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমরা লাস্ট ওয়ালাইকুম আসসালাম ক্লাসে ওয়া যেটা রাহমাতুল্লাহি শুরু করছিলাম যে ইমরানের ফ্যামিলি, রাইট, ওইটা নিয়ে আলোচনা করতেছিলাম এবং আপনাদেরকে একটা হোমওয়ার্ক দিছিলাম ইনফ্যান্সি অফ গসপেল অফ দ্য ইনফ্যান্সি গসপেল অফ জেমস পড়ার জন্য। নো, যদি আপনারা পড়ে থাকেন তাহলে দেখবেন যে এই কাহিনীটা আলহামদুলিল্লাহ। আহ মারিয়ামের বার্থ থেকে জিসাস বা ঈসা আলাইসাল্লামের জন্ম পর্যন্ত টাইম ফ্রেমটার একটা সিম্পল নেরেটিভ, রাইট? এবং আমরা ওই স্টোরি ডিটেলসে যাব না, কিন্তু যখন আপনারা এটা পড়বেন তখন যে আয়াতগুলো আসবে সেখানে হয়তো দুই একটা রেফারেন্স দেবে এবং এতে করে আপনারা দেখতে পারবেন হাউ দেয়ার সো মেনি রং, অনেকগুলা মিসকনসেপশন এখানে আছে যেটা আল্লাহ এই স্টোরিতে কারেক্ট করছেন, রাইট? জি, এবং ওইখানে অনেক কিছু আছে লাইক এক্সট্রা যেটা আল্লাহ এখানে ওমিট করছেন, এবং দ্য ওয়ে আল্লাহ সে এ স্টোরি অ্যান্ড দ্য ওয়ে দ্য হিউম্যান রোট এ স্টোরি, লাইক কতটুকু ডিফারেন্ট ওইখানে, রাইট? তো বেসিক্যালি ওইখানে কি ছিল যে জহিম বা জোসেম, যে মারিয়ামের বাবা, রাইট, ওইখানে ওই নামে ওনাকে ডাকা হইতেছে। রিলিজিয়াস পার্সন ছিল, মসজিদের সেবা যত্ন করতো, মসজিদের খাদেম ছিলেন, রাইট? এবং বাট কোনো বাচ্চা কাচ্চা হয় না দেখে আলটিমেটলি সবাই ওনাকে টন্ট করে এবং আলটিমেটলি উনি কি করেন, ঘর বাড়ি ছেড়ে চলে যান, তাই না? হ্যাঁ, জি, মনের দুঃখে বাইরে চলে যান এবং উনার ওয়াইফও সেম লেমেন্ট করেন, কান্নাকাটি করেন, এবং আলটিমেটলি কি হয়, তাদেরকে একটা বাচ্চার সুসংবাদ দেওয়া হয়, রাইট? জি, সো যে কথাটা লাইক গত ক্লাসে আমরা কেন ইমরান ইউজ করা হয়েছে এই সেটা নিয়ে আলোচনা করছিলাম, রাইট, মনে আছে? জি, বাট অ্যাকচুয়াল নাম যদি ইমরান নাও হয় তাহলে আমাদের স্কলাররা যেটা বলছেন যে এটা হিস্টোরিক্যালি ওনার নাম ইমরানই ছিল, খ্রিস্টানরা এখানে মিস্টেক করছে, রাইট? আর কোরআন এটাকে কারেক্ট করতেছে। আল্লাহ আলাম, তারা সঠিক হইতেও পারেন, এটার কোনো নাই। আমি এটার এগেনস্টে যেতেছি না, বাট আই এম মোর ইনক্লাইন টুয়ার্ড যে এটা আহ, আসলে ইমরান না, এটা আল্লাহ ওনাকে ইমরানের সাথে কানেক্ট করতেছেন, রাইট? গত ক্লাসে এটা নিয়ে ডিটেলস ডিসকাশন করা হয়েছে। সো বাট লং স্টোরি শর্ট, তারপর কি হয়, ওই মারিয়াম মসজিদের খেদমত করতে থাকেন। আলটিমেটলি কি যখন উনি 16 হয়ে যান তখন ওনাকে বিয়ের ব্যাপারে কথাবার্তা হয়, কিন্তু ওই যে লোকটা, তারা অনেক রিচুয়াল করে একটা লোককে বের করে, জোসেফ, রাইট? কিন্তু কি ওই লোকটা ওর বিয়ে করতে চায় না, বলে যে আমি কি কি থাকবো, মরিয়মের কেয়ারটেকার থাকবো, কিন্তু কি করবো না, বিয়ে করতে পারবো না, কারণ আই আমার তার অনেক বড় বড় বাচ্চা কাচ্চা আছে, রাইট? সে বুড়া এবং লোকেরা তাকে নিয়ে খারাপ মন্তব্য করবে, সো সে বিয়ে করবে না, বাট টেক কেয়ার করবে মারিয়ামের, কাফিল, রাইট? আমরা কেয়ারটেকারকে কাফিল বলি না? জি, এবং দেখবো এখানে এসে মানে আল্লাহ কিভাবে এই জিনিসটাকে লাইক ডিসমেন্টেল করেন, কারণ ইটস এ হোল মেড আপ স্টোরি। তারপর আলটিমেটলি কি হয়, যে এঞ্জেল আসে মরিয়মকে একটা বাচ্চার সুসংবাদ দেয়, অ্যান্ড তারপর ওই লোকটা যখন আসে এসে দেখে মরিয়ম প্রেগনেন্ট, তারপর ওই লোকটা মরিয়মকে নিয়ে কি করে একটা গুহায় চলে যায়, ওইখানে আবার মিডওয়াইফ আসে, অনেক কাহিনী, রাইট? জি, সো বেসিক্যালি আমরা দেখবো যে এই স্টোরিটা তাদের মাথায় ছিল যারা এই কোরআন, এই রেভেলেশন পাইতেছে ইনিশিয়ালি, নাজরান থেকে যারা আসছিল, তারা, তো তারা এই স্টোরির এই ভার্সনটা জানতো, তাই না? জি, আসেন দেখি আল্লাহ এখানে বলতেছেন ইদ ক্বালাত ইমরাতু ইমরান,
হুম, রাইট? এবং আপনাদের গত ক্লাসে বলছিলাম যদি ওই ইমরানের সাথে একটা কানেকশন করা হয় তাহলে মুসা মুসার বাপের সাথে রাইট কানেকশনটা করা হইতেছে। হুম, তাহলে মুসা এবং জিসাসের স্টোরির মধ্যেও আমরা দেখি অনেক প্যারালাল আছে, তাই না? জি, হুম, দুই স্টোরিতেই দেখেন মা ইনভলভ, বাপের ইনভলভমেন্ট তেমন একটা দেখা যায় না, হ্যাঁ, তাই না? হ্যাঁ, তারপর ওই স্টোরিতে মুসার স্টোরিতে তার বেবি সিস্টার মিরিয়াম ওকে সেভ করে ওর প্রোটেকশনের জন্য। এইখানে হুম, আরেকটা মারিয়াম ওই বেবি ঈসাকে সেভ করতেছেন, রাইট, প্রোটেক্ট করতেছেন, হুম, ডিফেন্ড করতেছেন। ওই মুসার উপর তাওরা নাজিল হয়েছিল, এই ঈসার উপর কি তাওরা ও নাজিল হয়েছে, এবং আবার ইনজিলও এবং নাজিল ইঞ্জিন হয়েছে এডিশনালি। দুইটা। সো দেয়ার আর সাম প্যারালাল, রাইট? এবং ওইখানে হুম, ওই বেবি মুসাকে মিরাকুলাসলি সেভ করা হয়েছে, তাই না? হ্যাঁ, জি, আর এখানে এই বেবি জিসাস বা ঈসাকে কি করা হইতেছে, miraculously born, right? The birth is জি, being জি, miraculous. So there's lots of parallel between these two prophets. হুম, Okay. এখানে আরেকটা জিনিস আমরা নোট করব এই স্টোরিতে, যে কি মারিয়াম মারিয়ামের মা মারিয়ামকে কি করতেছেন, প্লেজ করতেছেন আল্লাহর জন্য, কিন্তু এই প্লেজের মধ্যে উনি অ্যাড করছেন জুররিয়া তাহা, মারিয়ামের অফস্প্রিং বা প্রজেনি, তাই না? জুররিয়া এন্ড জি, জুররিয়া বা অফস্প্রিং আমরা কার ধরি ইউজুয়ালি, বা জেনারেশন লেগেসি আসে বাপের থেকে না নাকি মার থেকে? পুরুষ পুরুষেরটাই ধরি বাপের আমরা, হ্যাঁ, পুরুষেরটাই বাবার ধরি থেকে। আমরা, রাইট? বাপের হুম, থেকে, জেনারেশন বাপের থেকে আসে। কিন্তু এখানে দেখেন এই মারিয়ামের নামকরণও করতেছেন মা, রাইট? হ্যাঁ, এবং হ্যাঁ, ওই জুররিয়া বাপের থেকে আসে, কিন্তু এখানে কোনো বাপ ইনভলভই নাই। ইজুর জি, মানে আসতেছে কোথা থেকে, মায়ের থেকে, এবং ওই হুম, বংশটা মায়ের থেকেই মানে রান করতেছে, মাদার সাইড। সো ফিজিক্যালি হয়তো বা দুনিয়াতে হয়তো আমরা প্রজেনি বা এই জুরিয়া মনে করি যে বাপের থেকে, কিন্তু স্পিরিচুয়ালি ইন দ্য সাইট অফ আল্লাহ এই জিনিসটা কি ডাজন্ট ম্যাটার, বাপের থেকেও আসতে পারে মায়ের থেকেও আসতে পারে। এন্ড লাইক লাইক ক্লোজ হোম, যদি আমরা কেস স্টাডি করি তাহলে দেখেন রাসূলের যুররিয়া যদি আমরা ধরি বা প্রজেনি যদি আমরা ধরি, আসতেছে কোন কোন লিনিয়েজ থেকে, মেল নাকি ফিমেল লিনিয়েজ? অল আর ফ্রম ফিমেল লিনিয়েজ, রাইট? ফাতেমা। হুম, সো জি, জি, রাইট, সো দিস ইজ অ্যানাদার সাইড নোট হিয়ার। এখন এখানে দেখেন ইজ কালাত ইমরাতু, আয়া একদম সিম্পল, রাইট? ইজ ওয়েন এর জন্য আসে, তাই না? ইজ জি, কালাতি, কালাত কাসরা কেন হয়েছে? ওই যে দুইটা সুকুনের হুম, মিলের কারণে, জি, রাইট? ইজ কালাত, কালাতে হিয়া আছে, ইমরাআতু ইমরানা, ইদ মুদাফ মুদাফিলাই হয়ে এটা আউটসাইড ডুয়ার হইতেছে যখন ইমরানের ওয়াইফ বলেছিল, রাইট? জি। এবং কি বলেছিল, মাকুলাল কাউল কি, রাব্বি ইন্নি হ্যাঁ, নাজারতু লাকা মা ফি বাতনি মুহাররারান। রাব্বি, রব, রাব্বিটা আমার হলো রব, ইয়া, রাব, ই, ইয়া, হুম, রাইট? তিনটা ওয়ার্ড, জি, ইয়াটা এখানে হাজাফ লাইক দেখা যায় না, এবং কি রাব্বি যখন আসতেছে এখানে দেন হে আমার ইয়াটাকে রব, হাজাফ করা হয়েছে, রাইট? এসব করে হয়েছে, হ্যাঁ, রাব্বি না হয়ে রাব্বি হয়েছে। এসে বালাগি হুম, থিং আপনারা পড়ে আসছেন, কেন এটা হয় না হয়, আর্জেন্সি বা কিসের জন্য, ডেসপারেশন। রাব্বি ইন্নি, আনা প্লাস ইন্না, রাইট? ইন্নি নাজারতু, আবার দেখেন এখানে নাজারতুর মাঝে কি আছে, আনা। আনা আছে, সো জুমলা ইসমিয়ে শুরু হইতেছে, হুম, এখানে ইন্না এবং ইন্নার ইসাম প্লাস এখানে জুমলা ফেলিয়া দিয়ে এটা খাবরু ইন্না আসতেছে, রাইট? নাজারতু আনা লাকা মুতাআল্লিক মা ফি আপনার বাতনি, জন্য আপনি রাইট? মানত করলেন, মা এখানে মাউসুলা, রাইট? জি, ফি বাতনি
ইসম মাউসুলের পরে অনেক সময় কি আসে, কোনো ফেল আসতে পারে অথবা জার মাজরুরও আসে, আমরা জানি তাই না? আচ্ছা হুম, মাফি বাতনি মুহাররারান, মুহাররারান কি হবে এখানে? হাল হিসাবে আসছে মুহাররারান। ফাতাকাব্বাল মিন্নি। হ্যাঁ সো তো তাকাব্বাল আল্লাহ বলছে, আমার আসতেছে, সো আল্লাহ, এটা আল্লাহকে কমান্ড করা হইতেছে না, রিকোয়েস্ট করা হইতেছে, রাইট? কবুল করুন। তাকাব্বাল, হ্যাঁ, তাকাব্বাল মিন্নি। আবার মিন্নিতে দেখেন আপনার আনা আসতেছে, জি ইন্নাকা আনতা সামিউল আলিম। এটা আমরা গত ক্লাসে পাইছি, রাইট? আল্লাহ সামিউল আলিম, ইন্নাকা আনতা সামিউল আলিম। নিশ্চয় আপনি হলেন কি সামি, আপনি হলেন আলিম। খবর সো আছে। দেখেন এখানে ইস কালাত ইমরান, ইমরানের ওয়াইফ বলতেছে, ইমরানের ওয়াইফ কি বলতেছে? হে আমার রব, যে হে আমার আমার গর্ভে রব, আমার নিশ্চয়ই গর্ভে যা আমি নজর করতেছি যা আমার কি পেটের মধ্যে আছে, গর্ভে মুহাররারান, লাইক প্রি লাইক ডেডিকেটেডলি, বা as উৎসর্গিত। dedication। ফাতাকাব্বাল, সো এটা এটা আপনি আমার থেকে আমার প্রতি। কবুল করুন, আর নিশ্চয়ই আপনি সামিউল আলিম। ইমাম রাজি এখানে একটা ইন্টারেস্টিং কমেন্ট করছেন। ওনার তাফসিরের অংশটা আপনাদেরকে শোনাই এবং আপনারা বললেন এটা লাইক কি চলতেছে এখানে। ইমাম রাজি এটা অ্যাট্রিবিউট করেছেন মোহাম্মদ ইবনে ইসহাক থেকে, গ্রেট স্কলার, রাইট? মোহাম্মদ ইবনে ইসহাক, উনি, ইমাম রাজির কথা হলো ইমাম ইবনে ইসহাক থেকে এটা উনি পাইছেন। তাহলে ইমাম ইবনে ইসহাক কোথা থেকে পাইছেন সেটা হলো কাহিনী। উনি বলতেছেন মাদার অফ মারিয়াম, যার কোনো বাচ্চা কাচ্চা হয় না এবং অনেক ওল্ড হয়ে গেছে, এবং একটা বাগানের মধ্যে উনি একদিন বসেছিলেন এবং দেখছিলেন যে পাখি উড়াউড়ি করতেছে, এবং এটা দেখে উনি খুব ইমোশনালি মুভড হয়েছেন এবং আল্লাহর কাছে দোয়া করছেন যে কি ওই পাখিরাও তাদের বাচ্চাকে খাওয়াইতেছে, আমি বেরেন আমার কাছে নাই কিছু, রাইট? সো উনি ক্রাই করা শুরু করছেন এবং আল্লাহ উনার আনসার কি করছেন, অ্যাকসেপ্ট করছেন, এবং উনি প্রেগনেন্ট হয়েছেন, রাইট? আচ্ছা আপনাদের কাছে ফ্যামিলিয়ার লাগতেছে স্টোরিটা? হ্যাঁ, কোথায় পাইছেন? তাফসীরে পড়ছি। কোন তাফসিরে পড়ছেন? এটা তো আমি নো, ওকে, ইনফেন্সি অফ গসপেল পড়ছেন, যে গতকালকে হ্যাঁ বলছিলাম, হ্যাঁ হ্যাঁ জি ওইখানে কিছু পড়ছি। পাইছেন? হ্যাঁ ওইখানেও এরকম সেম। একটাই ছিল সো হ্যাঁ হোয়ার ডাজ ইট কামিং ফ্রম? অরিজিন কোথায় থেকে হইতেছে সেটা হলো আমার পয়েন্ট। আমরা অনেক সময় তাফসিরে আচ্ছা কিছু একটা পড়ি, পড়ে মনে করি যে ইটস সলিড, ইটস লাইক হোয়াট এভার ইট ইজ, বাট দেখেন এখানে কোনো রাসূল থেকে রেওয়ায়াত করা কোনো কিছু নাই, না রাইট? না না রাসূল থেকে কিছু নেই। কোনো সাহাব্বা থেকেও রেওয়ায়াত করা কোনো কিছু নাই। জি না, সো তারা এই জিনিসগুলা পাইতেছে কোথা থেকে? এটা মনে হয় আমার কল্পনা শক্তি। পয়েন্টটা বুঝতে নো, তাহলে নিজেরা চিন্তা করছে। সে দোজ পিপল, খ্রিস্টানদের আমাদের স্কলাররা, সংস্কৃতি। তারাও ওই খ্রিস্টান স্কলারশিপের দিকে তারাও ইনভলভ ছিল। আচ্ছা আচ্ছা মেনি খ্রিস্টান রেবাইস তারা কি করছে, মুসলমান হয়েছে, হওয়ার পর তাদের সাথে আচ্ছা। ইন্টারাকশন হয় নাই, হয়েছে, এবং হ্যাঁ ওইখান হ্যাঁ থেকে হচ্ছে। লাইক অনেক কিছু আসছে, কমিংগলড হয়েছে আমাদের ক্লাসিক্যাল স্কলারশিপের সাথে। এটা আমার কি ঠিক কথাগুলো ভাইয়া? বুঝতেছেন? হ্যাঁ, হুম এটা ঠিক কতটুকু পর্যন্ত ঠিক, যতটুকু পর্যন্ত এটা কোরআনের সাথে কনফ্লিক্টে যাইতেছে না। আচ্ছা যেটা কনফ্লিক্টে যাইতেছে সেটা আমরা রিজেক্ট করি, যেটা আচ্ছা কোরআনের সাথে মিলে যাইতেছে সেটা আমরা অ্যাকসেপ্ট করি, আর accept বাকি সবগুলার ব্যাপারে আমাদের ধারণা হলো এটা আমরা অ্যাকসেপ্টও করি না, ডিনাইও করি না, দ্যাট ইট কুড বি রাইট, ইট কুড বি রং। এই কথাগুলা বলার উদ্দেশ্যটা কি? আমরা মনে আছে আমরা ওই যে এই ক্লাসটা শুরু করার আগে অ্যাপ্রোচ টু কোরআন পড়ছিলাম। জি 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 সো এখানে বলছিলাম আমরা এই কোরআন জিনিসগুলা বলছি যে
হুম how we should think about our tafsir. Tafsir is not তাফসীর Quran, right? জি তাফসীর হলো যার যার মতবাদ জি রাইট? তাও একটা এবং ল যে আছে লেখে তার মনের ওই কথা জিনিসগুলার থেকে আমরা জাস্ট ব্লাইন্ডলি কোনো কিছু দেখবো না, রাইট? যখন আপনি জি স্টাডিতে আসতেছেন, রিসার্চে আসতেছেন, তাহলে আপনার মাথাটাকে কি করতে হবে? ওপেন রাখতে হবে, আমি ওপেন টু এনিথিং। 4টা তাফসীর গতকালের আয়াতের পর আমি 4টা তাফসীর দেখছি ইবনে কাসিরে বলছে যে এটা মানে ভুলটা বলছে উনি বলতেছেন আম, মারিয়ামের বাবা আহ, ইমরান এটা আর তাফিমুল্লাহ বলতেছে যে মুসা এবং হারুনের বাবা ইমরান দুইটার মধ্যে 2 রকমের পার্থক্য হ্যাঁ, এবং এটার কোরিলেশন কি সেটা আমরা দেখছি গত ক্লাসে, জি রাইট? হাই, জি সো দ্যাটস মাই পয়েন্ট আই ওয়ান্ট টু মেক হিয়ার। এখানে ইমাম রাজিকে কোট করার উদ্দেশ্য এটা না যে লাইক উনি ভুল বা উনি শুদ্ধ, এটা না, যে ওই ক্লাসিক্যাল স্কলারশিপেও কি হয়েছে, মিক্সড খ্রিস্টান আছে সোর্স থেকে নিয়ে আসা হয়েছে, এবং দ্যাটস নট রং, হ্যাঁ, রাইট? যে এটাই হুম, আল্লাহ যা বলতেছেন সেটার সাথে এগেনস্টে যাইতেছে না, হুম, রাইট? সো উই ক্যান অ্যাকসেপ্ট ইট। ওকে, নেক্সট আসেন ইন্নি নাজারতু। ইন্নি নাজারতু লাইক, এবং সব জায়গায় দেখেন ইন্নি, আনা, নাজারতু, আনা, তারপর কি ফাতাকাব্বাল মিন্নি, আনা, হুম, রাইট? লাম্মা ওয়াদাত, জি এবং ইন্নি, সবগুলাতে দেখেন আনা আনা, রাইট? হুম, হুম, বাপ হুম, কই? জি হুম, সব জায়গায় আমি হ্যাঁ, বাপ কই? তো এটা আরেকটা পয়েন্ট, ইনশাল্লাহ ওইটা আমরা আনসার করবো একটু পরে, বাট আসেন ইন্নি নাজার তু। নাজার, নাজার মানে কি? নজর দেয়া। না জি না নাজার মানে কি? উৎসর্গ করবে না মানে মানত স্মরণ করা সতর্ক করে স্মরণ করে না মানত করা, উৎসর্গ করা উৎসর্গ উৎসর্গ করা করা। মানত করা ওকে, মানত মানেটা কি? জিনিসটা কি আসলে? মানে এটা পূরণ হলে এটা দিব প্রতিজ্ঞাবদ্ধ হইলো আমি এই কাজটা করব উৎসর্গ এটা উৎসর্গ করার মতো প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, এটা হবে। এইটা হইলে ওকে, ওইটা নাজারের কি বলে অরিজিনাল মিনিং হইল আপনি কাউকে ও করা পেনাল্টি বিকজ ইউ হার্ট দেম। মানে হইলো, মনে করেন আপনি কাউকে আঘাত করছেন, আপনি কোর্টে গেছেন এবং কোর্ট আপনাকে বলছে এখন আপনি যেহেতু আপনি আঘাত করছেন এরে, সেহেতু আপনি ওরে 1 লাখ টাকা দিতে হবে। আচ্ছা এখন আপনার আর কোনো ওয়ে নাই এটা না দেয়ার, হুম হুম বুঝতে জরিমানা পারছেন? বলবো হ্যাঁ, জরিমানা না বলতে পারেন। জরিমানা না জরিমানা, হ্যাঁ, এটাকে কসম বলা যাবে ভাইয়া? জরিমানা ঠিক ইটস নট কসম, ইটস লাইক আপনি এখন লাইক কাউকে দিতেই হবে, রাইট? পেনাল্টি মনে করেন দিতেই এখানে হবে, কি বিকজ লাইক নাও ইটস এগেইনস্ট ইউ। প্লেজ করা বোঝায় নানি? প্লেজ করা, হ্যাঁ, বলতে জি পারেন। এখন এখানে নাজির বলা হয় ওই ছেলে বা মেয়েকে যাদেরকে এইভাবে আপনি মানত করে দিতেছেন বা ডেডিকেটেড করে দিতেছেন, কিসের জন্য? ওই মসজিদ বা আল্লাহ টেম্পল বা চার্চের সার্ভিসের জন্য, বুঝতে পারছেন? আমাদের কান্ট্রিগুলোতে, সাউথ ইস্ট এশিয়াতে এই নাজারের ক্রেজি একটা রূপ দেখা যায়। এখানে দেখেন জি এই মহিলা নাজার করতেছে কখন? জন্মের আগে নাকি যখন পরে? জন্মের আগে আগে জন্মের আগে আগে নজর করতেছে, রাইট? জন্মের আগে নজর করতেছে, এবং নজর করার পর সে কি করতেছে? বাট আমরা কি করি? আসেন আমাদেরটা দেখি। আমরা নজর করি যখন আমরা বাচ্চাটা করি জন্মে যায়। কন্ডিশনালি বাচ্চা জন্মে যায়, জন্মার পর যখন দেখি এটা একটু মেন্টালি হয়তো একটু উইক, রাইট? বা কোনো মাদ্রাসায় দিয়ে ফিজিক্যাল দিই ডিসেবিলিটি আছে, কোনো একটা ডিসেবিলিটি আছে, তখন মানত করে দিই আল্লাহ আমি আমার এই বাচ্চাটাকে মসজিদে দিয়ে দেবো, মাদ্রাসায় পড়বে একদম মাদ্রাসায় পড়াবো। চিন্তা হুম করে দেখেন, হুম, লাইক মোস্ট স্মার্ট পিপল ইন দ্য ওয়ার্ল্ড কে আগে তারা কি করতো? মাদ্রাসায় পাঠাইতো। আবু হানিফা, ইমাম বুখারী, তাদের স্মার্টনেস বা তাদের কি মেমোরাইজেশন পাওয়ার বলেন বা তাদের ওই স্মার্টনেসটা দেখেন। আর এখন আমরা মানত করি কোন বাচ্চাটাকে মসজিদে পাঠাবো, মাদ্রাসাতে পাঠাবো? নজর করি ডিজেবল দুর্বল থাকে যেটা দুর্বল, দুর্বল যেটা লাইক হুম। দুনিয়ার কোনো সায়েন্স বুঝতেছে না, টেকনোলজি বুঝতেছে না, আচ্ছা ওরে মাদ্রাসায় পাঠাই দেই, রাইট?
হুম It's I don't know, like it's a very disgusting practice, right? হুম। এবং নাজার করাটা কি ওয়াজিব কারো উপর? না, না, it's voluntary. জি না। কিন্তু যখন আপনি নাজার করে করে ফেলবেন ফেলবেন করে ফেলেন তখন তখন ওয়াজিব। ওয়াজিব। তখন কি হুম, এখন এটা ওয়াজিব হয়ে গেছে আপনার উপর, আপনি এখান থেকে আর হুম, ব্যাক করতে পারবেন না। মাস সে কারণে বলছি যে করতে কি পারবেন। পেনাল্টির মতো, রাইট? সূরা বাকারাতে আল্লাহ কি বলতেছেন, ওয়ামা আনফাকতুম মিন নাফাকাতিন আও নাজারতুম মিন নাযরিন ফাইন্নাল্লাহা ইয়ালামুহু। যাই করতেছো তোমরা, যে নজর করতেছো আল্লাহ জানেন সেটা। ওমা লিয-যালিমিনা মিন আনসার, এবং জালিমদের জন্য কোনো আনসার নাই, হেল্পার নাই। তার মানে দেখেন এখন লাইক আপনি যদি এটা না করেন তাহলে আপনি জালিম হয়ে যেতেছেন জি, এবং আপনি কোনো এইড পাবেন না আর। সো ইটস এ ভেরি ডেলিকেট থিং এবং ভেরি স্ক্যারি থিং নাজার করা। কিন্তু মারিয়ামের মা কি করতেছেন? মানত করছে। ডেডিকেট করে দিয়ে দিতেছেন যে ওনার হুম, বাচ্চাটাকে কিসের জন্য? মসজিদে আল্লাহর সেবার জন্য। মসজিদের সেবার জন্য। ইট ওয়াজ এ কমন প্র্যাকটিস ব্যাক দেন, রাইট? আগে এটা খুবই করা হইতো। জুইশ স্ক্রিপচার গুলাতে যদি আমরা দেখি বা খ্রিস্টান স্ক্রিপচার গুলাতে, ইটস ইনভেরিয়েবলি ডান, রাইট? বাচ্চাদেরকে ফুল টাইম মসজিদের সার্ভিসের জন্য, ওইখান থেকে লেখাপড়া করার জন্য ডেডিকেট করে দেওয়া হইতো। কিন্তু এখানে দেন এমফেসিসটা কার দিকে? ইন্নি নাজারতু, আমি আমি মানত হুম, করতেছি। ফাদারের কথা মেনশনই করা হইতেছে না। দ্যাটস বিকজ ফাদার নাই পিকচারের মধ্যে। অ্যাকর্ডিং টু দ্য মোস্ট স্ট্রংগেস্ট ওপিনিয়ন, মারিয়ামের বাবা গর্ভাবস্থাতেই মারা গেছেন। আচ্ছা। বুঝতে পারছেন? হুম, সো এখানে ওই মা, দ্যাটস ওয়াই সবগুলা জায়গাতে দেখবেন কি আনা আনা আসতেছে। হুম, এবং বানি ইসরায়েলের বা ইসরায়েলাইট লিনিয়ে যদি আমরা দেখি তাহলে ইটস ক্যারিড বাই ফাদার, রাইট? জি, কিন্তু আল্লাহ এখানে দেখেন ওই নোশনটাকে একদম ডিস্ট্রয় করে দিতেছেন এবং স্টাবলিশ করতেছেন যে লাইক এই লিনিয়েজ, দ্য স্পিরিচুয়াল লিনিয়েজ ক্যান কাম ফ্রম ফাদার অর মাদার, রাইট? এবং অ্যাকর্ডিং টু আল্লাহ রিয়েল লিনিয়েজটা কোনটা? ভায়া ফেথ, যেটা আসতেছে ইমান থেকে, যেটা আসতেছে সেটা। ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান। হুররিয়া মানে কি? লিনিয়েজ না? মুহাররারান নো, No. হুররিয়া। মুহাররারা। ঘরের মানে কি শপথ নেওয়া নাকি? না, ডেডিকেট ফ্রিডম। করা, এটা বুঝাইনি ভাইয়া। হুররিয়া মানে হলো ফ্রিডম। আমরা জানি না তাকরিরুর হ্যাঁ, রাকাবা, ঘরে যে রাসূল হুম। কোরআনে আসে মুক্ত করে তাকরিরুর দেওয়া। রাকাবা মানে কি? ফ্রিং এ নেক। রাকাবা মানে তো নেক, রাইট? তাহরিরুর হুম, রাকাবা মানে ফ্রিং এ নেক। এখানে এটাকে তাহরির হইল উৎসর্গকৃত, মাসদার, উৎসর্গ মুক্ত। করা, মাসদার, রাইট? জি, মুহাররারান কি? কোন ধরনের ইসম? যেটাকে উৎসর্গ করা হয়, এটা হলো মুহাররারান কোন ধরনের ইসম? সরফ মাস্টার না? সরফ সরফ পড়বেন এখন? মাফ মাফ না, না, টু টু এই যে ফর্ম টু আর না? ইসাম কোন ধরনের? ওকে, ইসম ফাইল না? ইসম ফাইল। হ্যাঁ, মুহাররির এইটা না, এটা না না, এটা মাসদার মাফউল, ভাইয়া, মাসদার। ফাইল। ইসাম মাফউল। হ্যাঁ, সব বলে মাফউল। ফেলতেছেন। মাফউল, আমি তো মাসদার, প্রথমে আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, এটা মাফুল। আপনি প্রথমে বলছেন বাট ইউ আর নট লাউড এনাফ, রাইট? দ্যাট মিন্স ইউ আর নট ফাইল। কনফিডেন্ট এনাফ। হ্যাঁ, কারণ এত বুঝতে পারছি। সো বি কনফিডেন্ট ইন ইউর আনসার। সো ইসাম মাফউল, ইসাম মাফউল মানে কি? যাকে ফ্রি করে দেয়া হয়েছে, হুম, আচ্ছা, ইসম উৎসর্গ মাফউল। করা হয়েছে আচ্ছা, তাকে। right? যাকে উৎসর্গ করা হয়েছে, যাকে Yes. ফ্রি করে দেওয়া হয়েছে, যাকে সেট সেট লুজ করে দেওয়া হয়েছে। তার মানে কি? এমন একটা বাচ্চা যার খাবার, থাকা, বাড়ি ঘর কোনো কিছু নিয়ে চিন্তা করতে হবে না, সে একমাত্র আল্লাহর জন্য কি ফ্রি, আল্লাহর ওয়ার্শিপের জন্য ফ্রি করে যাকে দেয়া হয়েছে, মহরর। তাহলে মরিয়মের মা কি বলতেছেন? যে হে আল্লাহ, আমি এটা মানত করতেছি, আমি মানত করতেছি আমার তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য, লাকা, রাইট? হুম, আমার পেটে যা আছে
মাফি বাতনি, সেটা বাবা, মহাররা, মুহাররার করে দেন। তাকে ফ্রি করে দিতেছি আমি। ফ্রি কিসের জন্য ফ্রি করতেছি? তোমার ইবাদতের জন্য, রাইট? তুমি ফাতাকাব্বাল কবুল মিন্নি, করো, স ফা এটা কবুল কবুল করে। করো। তাকাব্বাল মিন্নি, কবুল করো, হ্যাঁ। সো কবুল অ্যাকসেপ্ট ইট ফ্রম মি, অ্যাকসেপ্ট ইট ফ্রম মি। এখানে দেখেন আরেকটা জিনিস, অ্যাকসেপ্ট ইট ফ্রম মি, নট আস। যদি বাপ মানে ফাদার ফিগার থাকতেন তাহলে তো এটা ফাতাকাব্বাল মিন্না হইতো, রাইট? জি জি হুম, জি। তো হুম, এখানে দেখেন ফাতাকাব্বাল মিন্নি, accept মানে it তো from টানা us, not us, accept it মি from me. মি, আরেকটা জিনিস দেখছেন, খেয়াল করছেন এখানে accept it from me, বাট এখানে তো তাকে accept করার কথা না, accept তো মারিয়ামকে করার কথা। So accept it from my child বলার কথা না, জি হ্যাঁ, কিন্তু এখানে accept it from child না, accept it from me আসতেছে কেন? আমার থেকে, মানে আমার ওনার এরকম। ওনার বিষয় মনটাই কবুল করতে বলতেছে। এটা ফার্স্ট বালাগারি। এন্ড ফরমোস্ট আমরা অন্য কাউকে কন্ট্রোল করতে পারি না, তাই না? এটা লাইক ভেরি, আই নো কোরআনের কিছু কিছু জিনিস আছে অনেক রিলিভিং, আমাদের মেন্টাল পিসের জন্য অনেক রিলিভিং। যেমন এখানে এইটা একটা স্মল হিন্ট হিয়ার, যে আমরা অন্য কাউকে কন্ট্রোল করতে পারি না, কার লাইফ কিরকম হবে সেটা আমরা কন্ট্রোল করতে পারি না, নট ইভেন আওয়ার ওন কিডস। হ্যাঁ, বুঝতে পারছেন? এখন ওই বাচ্চাটা বড় হয়ে ভালো হবে নাকি খারাপ হবে, কি করবে না করবে, আমি ওইটার জন্য লায়াবল না। আমার রেসপন্সিবিলিটিটা কি? ওর আপব্রিঙ্গিং, তারপর কি হইতেছে না হইতেছে এটার জন্য আমি লায়াবল না। মনে কষ্ট আসে, রাইট? অনেক বাবা মা আমাকে ফোন দেয়, লাইক আই সো মেনি কেসেস, বাট আলটিমেটলি কি আমাদের কন্ট্রোলের বাইরে। সো ঠিক মারিয়াম, কথা। মারিয়ামের মা এখানে দেখেন, ওই মরিয়মের কথা বলতেছেন না, বলছেন আমার থেকে কন্ট্রোল করে, আমি মানত করতেছি, রাইট? আমার থেকে কবুল করে। আমার থেকে কবুল করো, তারপর ও কি হইতেছে না হইতেছে সেটা তো আমি জানি না। সেকেন্ডলি দেখেন, তিনি আল্লাহর কাছ থেকে অ্যাকসেপ্টেন্স চাইতেছেন ওনার নাজারের জন্য, রাইট? হুম, ওনার নাজারের জন্য। আর নাজারটা করতেছেন কিসের জন্য? ওই বাচ্চার জন্য, রাইট? জি, হুম, তো যদি নাজারটা অ্যাকসেপ্ট হয়ে যায় তাহলে বাচ্চাটাও অটোমেটিক কি হবে? accept অ্যাকসেপ্ট হবে। হবে। accept হবে। বুঝতে পারতেছেন? জি, এবং সো বিফোর বার্থ তাকাব্বাল, তাই না ভাইয়া? সরি, বিফোর বার্থ হচ্ছে, হ্যাঁ, জন্মের আগেই এটা ইয়ে করে দিচ্ছে। সফা তাকাব্বাল মিন্নি। এবং এটা হুম, আরেকটা জিনিস ইমপ্লাই করে কি, যখন আল্লাহ কোনো কিছুকে অ্যাকসেপ্ট করে ফেলেন, কবুল করে তখন ফেলেন, আল্লাহ কাউকে জি, কবুল করে ফেলেন, তখন সব সারা দুনিয়ার মানুষ তাকে কবুল করে ফেলে। এবং হুম, জি, আল্লাহর কবুল করা এবং দুনিয়ার মানুষের কবুল করা কিন্তু এক না। কিন্তু অনেক না, সময় কি হয়, তখন লাইক সাহিতে একটা হাদিস আছে যে কি, যখন আল্লাহ কাউকে লাভ করেন তখন উনি জিব্রিলকে কল করে বলেন কি, আই লাভ সাচ এন্ড সাচ, সো ইউ লাভ হিম, রাইট? এন্ড দেন হুম, জিব্রিল সেভেন সকল স্কাই এসে ফেরেশতাদের বলে, কি বলেন ফেরেশতাদের যে, বলে। সো এন্ড সো আল্লাহ লাভ হিম, আই লাভ হিম, সো ইউ অলসো লাভ হিম, রাইট? এবং জি, এভাবে করতে করতে ট্রিকল ডাউন করে একদম জমিনে চলে আসে, এবং এভরি মানুষের অন্তরে ওই পার্সনের জন্য লাভ ক্রিয়েট হয়ে যায়। সো ইফ আল্লাহ অ্যাকসেপ্ট, যদি আল্লাহ কারো ইবাদতকে কবুল করে ফেলেন তাহলে মানুষের অন্তরের মধ্যে তার জন্য কি চলে আসে? একটা লাভ, একটা অ্যাফেকশন চলে আসে। মারিয়াম ইনিশিয়ালি দেখেন সবাই ওনাকে অ্যাকিউজ করছে, হিউমিলিয়েট করছে, কিন্তু এখন তারপরে টিল ডে অফ জাজমেন্ট, খ্রিস্টানদের কথা বলতেছি না আমি, তারা ক্রেজি লাভের একদম লিমিট ক্রস করে ফেলছে, কিন্তু মুসলমানদের কথা চিন্তা করেন, দুনিয়াতে কত মিলিয়ন মিলিয়ন মুসলমান, টিল জাজমেন্ট ডে উই লাভ মারিয়াম, রাইট? অ্যাকসেপ্টেন্স দেখছেন এই দুয়ার, হুম, ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। নিশ্চয়ই আপনি হইলেন সামি, আপনি হইলেন আলিম। সেম, আল্লাহ সামিউল আলিম আসে নাই?
ইন্নাকা হুম। আনতা সামিউল আলিম। এবং গত ক্লাসেও বলছিলাম যখনই ফিউচার জেনারেশনের জন্য দোয়া আসে তখনই আমরা এই দুইটা নাম পাই, সামি এবং আলিম। আপনারা দেখিয়েন সামি এবং আলিম। সামি মেক সেন্স করে, রাইট? সামিয়া ইজিলি বুঝতে পারতেছি আমরা, আমি দোয়া করতেছি, আল্লাহ আমার দোয়া শুনতেছেন, রাইট? সো সামিয়া সবার বুঝে আসতেছে, রাইট? কেন সামিয়া জি। আসে? জি। আলিমের সিগনিফিকেন্সটা কি? জ্ঞান রাখেন আল্লাহ সবকিছুর। ওকে, তারপর আমার দোয়ার সাথে সম্পৃক্তটা কি? আল্লাহ সবকিছুতে অবহিত। তো বুঝতেছি, বাংলা তো আমি বুঝতেছি, এটাও মনে আলিমের রাখবে। বাংলা। এটাও মনে রাখবেন যে আল্লাহ আলিম, বাট এটা আমার দোয়ার সাথে সম্পর্কটা কোন জায়গায়? আল্লাহ আমার দোয়া শুনছেন, রাইট? সামিয়া। বাট এটাও আমাদের মাথায় রাখা উচিত যে আল্লাহ শুধু সামিয়া না, আল্লাহ শুধু শুনছেন আলিম। আর এটা হয়ে গেছে না, আল্লাহ আলিমও। আল্লাহ জানেন হুম। আমার সিচুয়েশনের জন্য কোনটা আমার জন্য ভালো, কোনটা আমার জন্য ভালো না। আল্লাহ জানেন আমার আমার হার্ট। অনেক সময় আমরা দোয়া করতে গিয়ে কি করি, আমার কথা জড়াই ফেলি, তাই চাইতেছি একটা, কিন্তু মুখ দিয়ে আসতেছে না কথাগুলা। বাট কি, হুম। আল্লাহ জানেন, হি নোজ। হি নোজ কোন জিনিস আমার জন্য কখন আসলে ভালো হবে, কোন জিনিস আমি দোয়া করতেছি, তিনি শুনতেছেন ঠিকই, কিন্তু তিনি দিতেছেন না, ডাজন্ট মিন যে তিনি শুনতেছেন না। তিনি জানেন এই জিনিসটা এই মুহূর্তে আমার জন্য ভালো না। ইটস সো ফ্যাসিনেটিং। এই নামগুলা যখন আসে আমরা আসলে চিন্তাও করি না যে কেন এইগুলো আসতেছে। Isn't it so much relieving to know that আমার দোয়া আনহার্ড হয় নাই, আমার দোয়া আল্লাহ শুনছেন। তারপরও যদি না আসে আমি যা চাইতেছি, দ্যাট মিনস আল্লাহ নো সামথিং দ্যাট আই ডোন্ট নো, রাইট? সালাতুল ইস্তেখারা, রাইট? আমরা অনেক সময় পড়ি, ওই দোয়ার ফ্রেজিং গুলা দেখছেন? হুম। জি। সো ইটস ফ্যাসিনেটিং, রাইট? বাট আমরা তো দোয়াগুলা এখন আমাদের জন্য হয়ে গেছে যে ও বাচ্চা চাইলে এই দোয়া, তারপর গাড়ি চাইলে এই দোয়া, বাড়ি চাইলে এই দোয়া। মিনিংটা কি হয়ে গেছে আমাদের কাছ থেকে? সেপারেট করে ফেলছে। সেপারেট হয়ে গেছে। তারপর দেখেন ফালাম্মা। ভাই আমার ওখানে একটা কোয়েশ্চেন ছিল, বল হ্যাঁ, করবো? বলেন। ওই যে রান, এটা কি আমি হাল ধরতে পারবো? এটা হারলি, হ্যাঁ। আর আর ওই যে মা যে আছে, এই মাটা কি মাফুল বিহি হবে ওই নাজার তুর? হ্যাঁ, মাফি বাতনি। মাফুল বিহি না? হ্যাঁ, জাযাকাল্লাহ। ফালাম্মা। ফালাম্মাটা কি? অতঃপর যখন আইস্তে লাম্মা এনাফ যদি তো আমরা ধরি লাম্মা, লাম্মা কিসের জন্য আসে? জাজেম। আতাফ, রাইট? লাম্মা লাম্মা। তারাখির জন্য আসে না? হুম। অতঃপর অনেক টাইম পাস করার পরে, তার মানে দোয়া অনেক আগে আর্লি প্রেগনেন্সিতে করছেন, তাই না? এবং জি। অনেক সময় চলে গেছে, তার মানে কি প্রেগনেন্সি লাইক শেষ হয়েছে? প্রেগনেন্সি তো 2-1 দিনের ব্যাপার না, হোল প্রেগনেন্সি অনেক লম্বা। এবং হুম। এখানে এই প্রেগনেন্সিতে আরো এক্সট্রা লং হইতেছে, কারণ কি জামাই নাই, হাজবেন্ড নাই। হাজবেন্ড না থাকলে কি সিমস লাইক এক্সট্রা লং প্রেগনেন্সি, রাইট? ভাইয়া এখানে লং টাইমটা কিসের থেকে বুঝবো? লাম্মা। পা। লাম্মা তো যখন অর্থেও আসে, আবার ফাটা তো আমরা পরপর কাছাকাছি না। সময়ে। পালাম্মা, পালাম্মা, ও আচ্ছা, পালাম্মা। এটা স্বার্থ হবে ভাইয়া? চার ধরতে পারেন, শর্ট হবে। সো ফালাম্মা ওয়াদাআতহা। ওয়াদাআত ফেল মাদি। ফেল মাদি, এবং ফাইলকে এখানে ইয়া। হিয়া। হুয়া ওয়াদাআত হিয়া হিয়া। হিয়া হিয়া হ্যাঁ। আল্লাহ আস্তাগফিরুল্লাহ, কি বলেন হা এটা মাফুল বিহি। মাফউল বিহি। মাফুল বিহি। ফালাম্মা ওয়াদাআতহা, যখন সে কি করলো,
আহ, তো তাকে করলো। তাকে এবং হাফ ফেমিনিন, রাইট? মারিয়ামকে ডেলিভারি করলো। ডেলিভারি করবে আলাত, she said, বলল বসে she said হুম, রাব্বি, আবার ইয়া ইয়া রাব্বি, মারবে রাইট? রাব্বি এবং ইয়া এখানেও হাজাফ, এখানেও তাহলে দেখেন একটা ওকে আমি পড়ে আসতেছি। এখানে কি হইতেছে? ইন্নি ওয়াদাতুহা উনসা, নিশ্চয়ই আমি, ইন্নি, রাইট? আমি ইন্না এবং তার ইসম, ওয়াদাতুহা ফেল ফেল ফাইল মাফুল, মাফউল পরে কি হইতেছে? খাবরু ইন্না, রইনা রাইট? জি এবং উনসা, উনসাটা কি? এই হায়ের জন্য বাদাল হইতেছে, বাদাল ইনসান রাইট? ইন্নি ওয়াদাতু হা শেষ হয়ে গেছে, কিন্তু এই হায়ের জন্য আবার বাদাল আসতেছে উনসা। ওকে, আমি জন্ম দিয়েছি এটাকে, একটা গার্ল, মেয়ে হাল একটা হয়ে গেল মেয়ে, সরি, না এটা ওয়াল্লাহু হাল আলামু। হাল কেমনে হবে বাদাল? হাল, হাল না হাল না, বাদাল। ওয়াল্লাহু আল্লাহ লাইক লাফজুল জালালা, মুবতাদা, আলামু খাবার, খবর বিমা ওয়াদাআত মুতাআল্লিক বিল খাবার, রাইট? মাওয়াদা মা মাউসুলা, ওয়াদাআত হলো কি কেন ফেল, এবং কেলমাতে এটা মাহাল্লান মাজরুর হইতেছে বায়ের জন্য, রাইট? এবং জার রাজি মাজরুর মিলে মুতাআল্লিক হইতেছে মুতাআল্লিক বিল খাবার, আলামুর জন্য। আল্লাহু আলাম বিমা ওয়াদাআত, আল্লাহ ভালো জানেন যে কি তিনি ডেলিভারি কি করছেন তিনি ডেলিভারি করছেন। ওয়ালাইসা জাকারু কাল উনসা, দিস ইজ এ কমনলি মিসআন্ডারস্টুড আয়া। ওয়ালাইসা জাকারু কাল উনসা, এবং জাকার লাইসা কি নয়, কাল উনসা ছেলে ছেলের মতো ছেলে নয় নয়, ছেলে মেয়ের মতো, ছেলে নয় মেয়ের মতো right? কি এটা মিনিং করে সেটা আমরা আসবো। ওয়া ইন্নি সাম্মাইতুহা মারিয়াম, এবং সেম লাইক এগুলো ছোট ছোট আয়াত, রাইট? আমরা এগুলার ই গ্রামার বুঝতেছি, রাইট? ইন্নি জি ইন্না এবং ইয়ানি ইসমু ইন্না মুবতাদা সাম্মাইতুহা ফেল এবং নাম ফাইল ফাইল এবং মাফউল মাফুল হ্যাঁ, মিলে, এবং সুইন্না মারিয়ামা খবর হবে কি মারিয়াম বলেন আহ না না, মারিয়ামা সাম্মাইতুহা এটার এটা দুইটা মাফুল মাফুল বিহি লাগতেছে, 2 নম্বর মাফুল, মাফুল হ্যাঁ, বিহি হবে সেকেন্ড ভাইয়া মাফুল, জি হ্যাঁ সেকেন্ড মাফুল। হ্যাঁ, সাম্মাইতুহা জি মারিয়াম, আই এম নেমিং হার মারিয়াম, নিশ্চয়ই আমি তোকে নাম করতেছি কি মারিয়াম। ওয়া মারিয়াম ইন্নি উইযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম, এবং ইন্নি ইন্না এবং আরিসাম ইসমাইল না উইযুহা, খবর এই পুরা জিনিসটা হবে খাবরু ইন্না, উইযুহা কি এটা আতফ হইতেছে না ফেল, কোন ধরনের এটা ফেল? এটা মাজরুর, মাঝহুল রাইট? মাঝহুল উইযু হ্যাঁ হা হইল এটার মাফুল, বিহি এবং আদা এটার সাথে বা আসে এবং মিন আসে, রাইট? হ্যাঁ দুইটা আছে হ্যাঁ সো বা কার কাছে চাইতেছেন এবং মিন কার কাছ থেকে চাইতেছেন সেটা, এবং এখানে আতফ হইতেছে আরেকটা জিনিস ওই হায়ের সাথে, ওইদুহা ওয়া যুররিয়াতাহা, আমি ইনক্লাইন করতেছি তাকে এবং তার অফস্প্রিং কে তোমার কাছে, কার থেকে? শয়তান থেকে। প্রোটেকশন চাইতেছি তার জন্য এবং তার জুরিয়ার জন্য তোমার কাছে শয়তান থেকে। ইনশাআল্লাহ এটা আমরা ডিটেলস পড়বো। ভাইয়া এখানে আপনি আওয়ার কি বললেন যে আজা বারবের সাথে বিয়া আসে সরি আউজুর সাথে আউযুর সাথে, হ্যাঁ, বি এবং মিন দুইটা আসে। মেন দুইটা আছে হ্যাঁ তো দাদা Right, আমরা let's finish up this ayah for today. It gonna take a while. যখন ফালাম্মা আসতেছে বলছি তারাখি, বাট দেখেন আরেকটা জিনিস হলো বনি ইসরায়েলের একটা কমন প্র্যাকটিস ছিল কি, যেটা এখন মুসলমানরা এটা কখনো করে না, যে বনি ইসরায়েলরা তারা দাওয়াত দিত না, লাইক মানুষকে রিলিজনের দিকে কল করতো না আগে। তাদের কাজ ছিল যে নিজেরা পড়া এবং এটা নিজেদের মধ্যেই রাখা। আমরা যেভাবে দাওয়া কাজ করি ওই দাওয়া কাজে তারা কখনো ইনভলভ ছিল না,
বুঝতে পারছেন? এবং লাইক অল প্রফেটস অফ বাচ্চা হওয়ার সাথে সাথে যারা লাইক প্রফেটহুড নিছে বা না নিছে সবাই কিন্তু ওই জন্মার সাথে সাথেই ওই মাদ্রাসাতে তাদের মাদ্রাসাতে চলে গেছে এবং ওইখানে ছিল, ওইখানে ওয়ার্শিপ করতো, লেখাপড়া করতো, শিখতো এবং এইজ অফ ম্যাচুরিটিতে আসার পর তারা চুজ করতে পারতো যে তারা কি নর্মাল লাইফ লিড করবে, ওই কৃষিকাজে ব্যাক করে যাবে, নাকি স্টিল ওই মসজিদেই থেকে যাবে, সার্ভিস টু গড থাকবে। বুঝতে পারতেছেন? তো ইভেন টুডে তারা তাদের বাচ্চা কাচ্চাদেরকে আর্লি এজে কোথায় পাঠায় দেয়? মসজিদে পাঠায় দেয় এবং যখন তারা অ্যাডাল্টহুডে চলে আসে তখন তারা আইদার ওই যে বিজনেস এগুলাতে চলে যায় অথবা কি স্টিল থাকে। That's a, I believe that's a good practice, right? আর্লি এজে ইসলামিক এডুকেশনটা দিয়ে দেয়া। তো এখানে মারিয়ামের মা সেম কাজটাই করতেছেন, ওনার বাচ্চার জন্য কি করতেছেন? উনি বলছেন আমি আমার বাচ্চাটাকে আমার পেটে যা আছে সেটাকে মুহাররার এভাবে আল্লাহর জন্য করে দিতেছে, রাইট? কিন্তু যখন কি হয়েছে ওয়াদাআত হা, when she gave birth to her, কয়েক মিনিট গ্যাপ দিলেন একটু প্লিজ, আপনার নামাজ পড়ে আসেন যান। ইনশাল্লাহ। You want me to stop? জি ভাইয়া, ওটা না যাচ্ছে আর কি, কন্টিনিউ করলে ভালো হইতো। হ্যাঁ আমরা কন্টিনিউ করি, আপনার নামাজ পড়ে আসেন, কোনো সমস্যা হুম, নেই। এখন শুরু করুন। ফালাম্মা ওয়াদাআতহা, so like when she gave birth to her, right, when she gave her birth, এটা কাকে রেফার করতেছে? মারিয়ামকে, মানে আল্লাহ কথা বলতেছেন, রাইট? আল্লাহ ইজ টেলিং দ্য স্টোরি হিয়ার। সো ওয়াদাআতহা, এবং এর আগে দেখেন মা যখন নজর করছিলেন তখন উনি মুহাররারান ইউজ করছিলেন, ম্যাসকুলিন নাকি ফেমিনিন? মুহাররারান ম্যাসকুলিন নাকি ফেমিনিন? আল্লাহু আকবার, সবাই নামাজে চলে গেছেন? আই বিলিভ নট। এখানে মনে হচ্ছে ফেমিনিন। না, মুহাররারান ম্যাসকুলিন, রাইট? মুহাররারান, এটা মুহাররারাতুন হয়তো ফেমিনিন। সো মুহাররারান যখন ম্যাসকুলিন, তাহলে মা এক্সপেক্ট করতেছিলেন কি? মহারান ছেলে এক্সপেক্ট করতেছিলেন। মহারান তো মাস্কুলিন হ্যাঁ এটা। হ্যাঁ, হুম, সো মা এক্সপেক্ট করতেছিলেন কি? ছেলে। ছেলে কিন্তু আলটিমেটলি কি হয়েছে? উনসা মেয়ে। মেয়ে। মেয়ে হয়েছে। মেয়ে, বুঝতে পারছেন? সো জি ওই যে ইনভেন্সিভ গসপেলে দেখেন ও ওইখানে কিন্তু কথাটা ছিল এরকম, আমার ছেলে হোক বা মেয়ে হোক সেটা কি আমি ডেডিকেট করতেছি, কিন্তু আল্লাহ এখানে ওইটাকে কারেক্ট করতেছেন যে মা এক্সপেক্টই করতেছিলেন না মেয়ের জন্য, মা এক্সপেক্ট করতেছিলেন কি? ছেলে। কিন্তু ছেলে আলটিমেটলি ছেলে কি? মেয়ে হয়েছে। মেয়ে হয়েছে। কালাত রাব্বি ইন্নি ওয়াদাআতুহা উনসা, তারপর তিনি কি বললেন? সে যে বলল, আমার তো হে আল্লাহ, হুম, হুম, আমার তো একটা মেয়ে, এটা হইছে। I gave birth to her, a girl. এটা কোন ধরনের ল্যাঙ্গুয়েজ? শক, রাইট? সব শি ইজ ইন শক, বাক্যাপ করে বলছেন। শি ইজ ইন শক। ইমাম রাজি এটাকে এক্সপ্লেন করতেছেন যে এখানে এই ফ্রেজটা লাইক আল্লাহ ওনাকে বলতেছেন কি যে আল্লাহ একটা বেবি গার্ল জন্ম দিয়েছেন, এন্ড দেন শি ইজ লাইক ইন শক, কারণ কি তিনি একটা প্লেজ করছেন আল্লাহর কাছে একটা বাচ্চার জন্য, যেটাকে উনি ডেডিকেট করবেন কোথায়? মসজিদের জন্য, মসজিদের সার্ভিসের জন্য। অ্যান্ড নাও লাইক শি ইজ ইন রিয়েলি শক যে উনি উনার নাজারটাকে কিভাবে এখন ফুলফিল করবেন, কারণ ইউজুয়ালি মেয়েরা তো ওইখানে যায় না, রাইট? ওই মসজিদে খাদেম হিসাবে যায় না। সো শি ইজ ইন রিয়েল শক নাও, শি ইজ ইন রিয়েল শক যে হে আল্লাহ, আমি তো এটা একটা গার্লকে জন্ম দিছি, আই delivered a girl.
আবার অনেক স্কলাররা এখানে বলছেন যে কি যে না, এটা উনি শকে ছিলেন কিন্তু শক থেকে রিকভার করছেন। শক থেকে রিকভার করছেন কেমনে? যে উনি আল্লাহর এই দানটাকে, আল্লাহর এই গিফটটাকে অ্যাকসেপ্ট করে ফেলছেন যে হে আল্লাহ, আমি একে জন্ম দিছি, একটা মেয়ে। তারপর আল্লাহ বলছেন ওয়াল্লাহু আ'লাম বিমা ওয়াদাআত, এবং আল্লাহ ভালো জানেন আল্লাহ কি হ্যাঁ জানেন, আলম যে যে সে অধিকতর কি জানেন। জন্ম দিছে। আল্লাহ ভালো জানেন সে কি জন্ম দিছে। এটা বলার দরকার সেটা কি? জানেন। রাইট? আশ্বস্ত করলেন তাকে যে আল্লাহ তো জানে। হুম, এটা তো তাকে বলা হইতেছে না। আল্লাহ আলম বিমা ওয়াদাআত, আল্লাহ ভালো জানেন সে কি জন্ম দিছে, এটা তো তাকে বলা হইতেছে না। একটা রিজন হইল, স্কলাররা বলেন একটা রিজন হইলো কি যে টু মেক এ বিগ ডিল আউট অফ দ্য চাইল্ড। এই বাচ্চাটা কোনো সাধারণ বাচ্চা না, আল্লাহ ভালো জানেন এটা। মারিয়ামকে একটা গ্রেট পারপাসের জন্য আল্লাহ জন্ম দিয়েছেন। আরেকটা রিজন তারা বলেন যে কি যে আহ এই যে নাজার, রাইট, এই নাজারটা মরিয়মের মাঝে করছেন, এটা ইলহামের মাধ্যমে আল্লাহ মরিয়মের মায়ের মধ্যে দিছিলেন, রাইট। মরিয়ম জন্মের আগেই যে নাজারটা হয়েছিল, এটা আল্লাহ ইলহামের মাধ্যমে মরিয়মের মায়ের মধ্যে ইনস্টল করছেন টু ডেডিকেট হার চাইল্ড। এবং তখনও আল্লাহ ভালোই জানতেন যে কি যেটা তো একটা মেয়ে জন্ম হবে। আল্লাহ কি জানতেন না তখন? অবশ্যই জানতেন। তারপরও কেন আল্লাহ জানতেন। ইলহাম করছেন? Because of the great purpose, because of the great role this girl gonna play. কথা বুঝতেছেন? জি This child like একটা মিরাকুলাস সাইন আসতেছে একটা হোল নেশনের জন্য এই মেয়ের মাধ্যমে। So আল্লাহ ভালো জানেন এটা সম্পর্কে। The mother has no idea what's coming, right? যদি মায়ের আইডিয়া থাকতো তাহলে তো মহারারান বলতো না। কিন্তু আল্লাহ has the best planner, আল্লাহ knows. আমরা জানি কোরআনের লাইক 7 ডিফারেন্ট কিরাআত আছে, তাই না? জি জি এই 7 ডিফারেন্ট কিরাআতটা দেখেন আসতেছে এখানে। যদি আমি এখান থেকে সবগুলা হারাকাত তুলে ফেলি, ওকে, এখন এটাকে কিভাবে পড়তে পারেন আপনারা বলেন? আল্লাহু আ'লাম বিমা ওয়াদাআতু হইতে পারে না? হুম ওয়াদাআতু, যদি ওয়াদাআতু হয় তাহলে এখানে ডুয়ার কে? আনা আনা, আমি। তাহলে এখানে যদি এটা ওয়াদাআতু হয় এবং another valid কিরাআত হইল এটার যে আল্লাহু আ'লাম বিমা ওয়াদাআতু, আল্লাহ ভালো জানেন আমি কি জন্ম দিছি। তাইলে তখন গিয়ে এটা ওই জিনিসটা, ওই মেন্টালিটি, তার মানে এই কথাটা এখন আল্লাহ বলতেছেন না, কে বলতেছে? মরিয়মের মা। মারিয়ামের মা। এবং যখন সে বলতেছে আল্লাহ ভালো জানেন আমি কি জন্ম দিছি, তখন সেইটাকে মেনে নিছে, রাইট। আগের আচ্ছা কথা যে শখটা ছিল রাব্বি ইন্নি ওয়াদাতুহা উনসা, রাইট, হে আল্লাহ আমি এটা হুম, কি মানে সিরিয়াসলি আমি একটা মেয়ে জন্ম দিছি। তারপর সে অ্যাকসেপ্ট করে নিছে, হ্যাঁ আল্লাহ ভালো জানেন যে আমি একটা মেয়ে জন্ম দিছি। তার মানে কি, লাইক she হি has her অ্যাকসেপ্টেড full হ্যাঁ accepted it and had a full trust on Allah, হ্যাঁ right? জি জি লাইক যদি আমরা বালাগি পার্সপেক্টিভে দেখি, চিন্তা করে দেখেন, আমরা বলছিলাম যে জুমলা কয় রকমের হইতে পারে বালাগাতে? দুই রকম, কি কি? এরকম জুমলাতুল খাবরিয়া, জুমলাতুল খাবার এবং ইনশাইয়া। ইনশা, রাইট। খাবার এবং ইনশা, যখন ইন্না আসে তখন এটা খাবরিয়া নাকি ইনশাইয়া হয়? ইনশাইয়া, খাবার যখন ইন্না আসে, ইন্না যখন আসে তখন এটা হয়ে যায় খাবরিয়া। খবরিয়া, কিন্তু ওই যে খাবরিয়া, সন্দেহবাচন রাইট। থাকে। হুম, হ্যাঁ, খাবরিয়া, রাইট। জি এবং সন্দেহ, সেটা আপনি ঠিকই লাইনে আসছেন কিন্তু নামটা মিক্স আপ করতেছেন। খাবরিয়া, এখানে দেখেন ওই মারিয়ামের মায়ের শখটা প্রকাশ পাইতেছে, রাইট।
রাব্বি জি ইন্নি ওয়াদাতুহা উনসা, কিন্তু ল্যাঙ্গুয়েজ ইউজ করা হইতেছে খাবরিয়ার জন্য, কিন্তু মিনিংটা বা ফিলিংটা ইমোশনটা আসতেছে ইনশাইয়ার থেকে, রাইট? হুম So it's a হুম crazy example of like যেখানে জুমলা খাবরিয়া ইনশার জন্য ইউজ হইতেছে, আচ্ছা রাইট? এবং তখন এই জিনিসটা মেক সেন্স করে যে আহ, তাইলে এই শখটা রিলিভিং ফ্যাক্টর আসতেছে ওয়াল্লাহু আলাম বিমা ওয়াদাতু, যদি আমরা পড়ি ওই শখটা আচ্ছা রিলিফ হইতেছে। আরেকটা কিরাআত আছে, সেই কিরাআতটা কি ওই 7 ভ্যালিড কিরাআতের মধ্যে জায়গা পায় না, কারণ নেরেশনের মধ্যে উইকনেস আছে। তো সেটা হলো কি আল্লাহু আলাম বিমা ওয়াদাতি, তাইলে তখন কি হয়ে যাবে যে এটা আল্লাহ কথা বলতেছেন ঠিকই, কিন্তু ওয়াদাতি মানে কি হইতেছে ওই যে আন্তি, আন্তি আন্তি আন্তি, আনতি রাইট? আনতি তার মানে আল্লাহ হুম ওকে আবার হেলাম করতেছেন মরিয়মের মাকে, যে আল্লাহ ভালো জানেন তুমি কি জন্ম দিছো, কি রাইট? তুমি কি হুম জানো? সো জি it could be any of those, but like so, যে পয়েন্টটা আপনাদের সামনে বলতে চাই সেটা হলো কি কোরআনের ডিফারেন্ট কিরাআত আছে, ভ্যালিড কিরাআত আছে, এবং এগুলা নিয়ে লাইক কি বলবো যে মাথা নষ্ট করিয়েন না। হুম, লাইক হঠাৎ করে কেউ যদি বলে যে না এই আয়াতের অন্য একটা রিডিং আছে, দোজ রিডিং ইজ ভ্যালিড, কোনো সমস্যা নাই। এবং দুইটা রিডিং এ যদি আমরা দেখি, তাহলে কোনো রিডিং এ কি ট্রান্সলেশন বা মিনিং এর ড্রাস্টিক চেঞ্জ হয়ে যেতেছে, না দুইটা মিনিং এ আরো বেশি ফ্লেভার আসতেছে, বেশি ফ্লেভার আসতেছে বেশি ফ্লেভার আসতেছে, বুঝতে পারতেছেন? তো জি কোরআনের কোনো রিডিং এ কি করতেছে না, কোরআনের মেইন থিম থেকে সরে যাইতেছে না। চলে যেতেছে না এবং কোরআনের এই লাইক আমরা ডিফারেন্ট পার্সপেক্টিভ পাইতেছি এখানে, রাইট? ওয়ালাইসা যাকারু কাল উনসা, উই নিড টু ফিনিশ দিস আয়া। ওয়ালাইসা যাকারু কাল উনসা, কমন ট্রান্সলেশনটা কি? বয়েজ আর নট লাইক গার্লস, রাইট? হুম, জি ছেলেরা মেয়ের মতো না, হুম ছেলেরা মেয়ের মতো না। না দেখেন ছেলেরা মেয়ের মতো না, এটা যদি আমাদের সমাজে কিভাবে প্রচলিত, ছেলেরা বেটার, হুম ছেলে বেটার জি জি ছেলে বেটার। আল্লাহ প্রায়োরিটি দেখেন বেশি, হ্যাঁ কোরআনে একটা জায়গাতেই বা একটা স্তরেই ছেলেদেরকে ই করছেন, বাড়াই নিছেন বা মোর রাইট দিছেন, সেটা কি আর রিজালু কাওয়ামুন আলা নিসা। হুম এবং হুম, আপনি যে কোনো স্কলারকে জিজ্ঞেস করেন, রিলিজিয়াসলি বোথ আর সেম, কোনো ডিফারেন্স নাই, ঠিক না? জাস্ট ইন হুম, কেস অফ লিডারশিপ, জাস্ট ইন জি, কেস জি। অফ কি লিডারশিপে হাওয়া ছেলেরা সামনে আছে, কিন্তু দুইজনই দেখেন সিদ্দিক সিদ্দিকা দুইজনই হতে পারে, হতে জি পারে না? আবু জি জি বকর হুম, সিদ্দিক জি হয়েছেন, আয়েশা সিদ্দিকা হয়েছেন, রাইট? জি দুনিয়ার যদি কোনো একটা পুরুষকে দেখাইতে পারবেন, সে দাবি করবে আমি লাইক আয়েশা থেকে মোর পায়াস না 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 পুরুষ, না না তাহলে হাউ হাউ ক্যান ইউ ক্লেম ইউ আর বেটার দেন আয়েশা? কেউ 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 এটা বলবে? বলবে না। বাট এই ওকে, ওই আয়াতটাকেও যদি তারা মিসইউজ করে, করুক, না করুক, আল্লাহ মাফ করুক, বাট এখানে এই যে কনটেক্সটে আসতেছে লাইসা যাকারু কাল উনসা, তাদের ভ্রান্ত মতবাদকে প্রতিষ্ঠা করার জন্য যদি এই আয়াতকে নিয়ে মিসকোট করে, দেন আই হ্যাভ প্রবলেম হিয়ার। এবং প্রবলেমটা দেখেন, ইটস এ টেক্সচুয়াল প্রবলেম, ইটস নট ইভেন এ আয়া বাই ইটসেলফ, তাই না? জি এটা থেকে আপনি ইউনিভার্সাল লেসন নেবেন, নিতে চান ওকে নেন, কেমনে নেবেন? এর আগে একটা অনেক কাহিনী আছে, এর পরে অনেক কাহিনী আছে, মাঝখান থেকে আপনি জাস্ট একটা জিনিস নিয়ে নেবেন আউট অফ না কনটেক্সট, না কন্টাস রাখতে হবে হ্যাঁ? সো লাইসা যাকারু কাল উনসা, আসেন দেখি এটার মানেটা কি। ইমাম রাজি বলতেছেন এই স্টেটমেন্টের লাইক অনেকগুলা মিনিং হইতে পারে। কেন ওই মরিয়মের মা এই কথা বলতেছেন লাইসা যাকারু কাল উনসা? ফার্স্ট এন্ড ফরমোস্ট ট্রেডিশনালি দেখেন মসজিদের জন্য খাদেম হিসাবে কি ছেলেদের দেয়া মানে দেয়া হয় নাকি মেয়েদের দেয়া হয়? ছেলেদের ছেলেদের ছেলেদের। ছেলেদের ছেলেদের তাহলে উনার পার্সপেক্টিভে চিন্তা করে দেখেন, উনি কি বলতেছেন? ছেলেরা তো মেয়েদের মতো না, রাইট? হুম
তার মানে কি জি ছেলে যাইতে পারতো, কিন্তু এখন মেয়ে কেমনে যাবে? কেমনে যাবে সেকেন্ডলি দেখেন ওই মেয়েদের এভরি মান্থলি হয়, সাইকেল আসে, রাইট? জি জি এখন যে মসজিদে যদি মেয়ে একটা খাদেম হিসাবে যায়, তাহলে ওই এভরি মান্থলি লাইক শি ইজ ইন ট্রাবল, রাইট? কি জি করবে? জি এবং এটা ওই যে ইনফেন্সি অফ গসপেলেও আই বিলিভ ইন চ্যাপ্টার 8, হুম রাইট? এটা নিয়ে ইস্যু ছিল একটা তাদের। আচ্ছা হার্ডলি দেখেন মসজিদে খাদেম যখন হবে, তাহলে মসজিদে অনেক কাজ করতে হবে না? জি ছাদ ঠিক করতে হবে, ফ্লোর ঠিক করতে হুম, হবে। এই কাজগুলোর জন্য একটা মেয়ে সুইটেবল নাকি ছেলে সুইটেবল? ছেলে ছেলে সুটেবল ছেলে সুইটেবল। তারপর আসেন একটা মেয়ে যখন এডুকেশন নিতেছে, সে কি আবার মানুষকে পড়াবে, পড়াইতে গেলে সোসাইটি মানুষের সাথে কমিঙ্গল হইতে হবে। লাইক ইজ ইট লাইক ডিগনিফাইড ফর এ ওমেন টু ডু দ্যাট? নো নো। সো অল অফ দিস এই সবগুলা জিনিসকে মাথায় রেখেই সে বলতেছে কি লাইসা যাকারু কাল উনসা। আমার কথা বুঝতেছেন? তো ইটস জি নট যে সব পুরুষরা সব মহিলা থেকে বেটার, বা ওই পার্সপেক্টিভে এই কথাটাই আসতেছে না। যারা এখানে বলেন যে ছেলে বেটার মেয়ে থেকে, ক্লাসিক্যাল স্কলাররা, তারা বলতেছেন কি এখানে ওই পার্টিকুলার কেসের কথা বলা হইতেছে। খাদেম হিসাবে বাট আসেন নাও, is there any other interpretation of this ayah? Of course there is. Of course there is. And I am more inclined toward that. এখানে দেখেন কি বলা হইতেছে যে আল্লাহ এখানে বলতেছেন যে আমি যে মেয়েটা তোমাকে দিছি, এটা কোনো ছেলেরা এর কাছেও আসতে পারবে না। আমি আবার বলি, কি বলতেছি? এখানে দেখেন বলা হইতেছে আয-যাকারু আল উনসা। দুইটাতেই কি আছে? আলিফ লাম আছে আলিফ লাম আছে। তার মানে কি কমন নাকি প্রপার? স্পেসিফিক নাকি নন স্পেসিফিক? স্পেসিফিক স্পেসিফিক। এই ছেলে এবং এই মেয়ে, বুঝতে পারতেছেন? জি তার মানে পার্টিকুলার কেসের কথা আল্লাহ বলতেছেন যে পার্টিকুলার লাইসা কেস যাক্কারু, কোনো ছেলেই এই মেয়ের মতো না। এই মেয়ের মতো না। এই মেয়েটাকে মারিয়াম মারিয়াম। তাহলে কেন ছেলে এই মরিয়মের, মানে মরিয়ম যা করবে সেটার আশেপাশে আসতে পারবে না? ওকে, মনে করেন যদি আপনারা বলেন যে কি এই দুইটা গাড়ির এক্সাম্পল দিই, টয়োটা এবং লাইক ল্যাম্বরগিনি, রাইট? টয়োটা ল্যাম্বরগিনির মতো না যদি আমি বলি, তাহলে কোনটাকে আমি সুপিরিয়রিটি দিতেছি? টয়োটাকে কি বলে? তার মানে আপনারা কোনো গাড়ি টয়োটা জানেন না। টয়োটা গাড়ি তো চিনি টয়োটা না নাম কি? ল্যাম্বরগিনির মতো না, আচ্ছা তাহলে ল্যাম্বরগিনি ভালো রাইট? হুম, ল্যাম্বরগিনি, হুম, রাইট? তাহলে এখানে হ্যাঁ, হুম, তাহলে ছেলেরা বা ছেলে মেয়েটার মতো না। তার মানে হুম, প্রায়োরিটি কোনটার দিকে আসতেছে? সুপিরিয়র কে এখানে বলা হইতেছে? মেয়ে মেয়েটাকে মেয়েটাকে। মেয়েটা তার মানে দেখছেন মেয়েটা কাহিনীটা পুরো উল্টে গেছে। হুম উল্টে হুম, গেছে না? হুম আর কথা বুঝছেন? তার মানে এখানে জি মারিয়ামের সুপিরিয়রিটি আসলে প্রকাশ পাইতেছে। যে জি আল্লাহ বলতেছেন কি যে মেয়েটা আমি তোমাকে দিছি সেটা কোনো ছেলেই এর কাছে আসতে পারবে না। হুম, তার মর্যাদা বেশি মর্যাদা বেশি। হ্যাঁ, ওকে। ইন্নি সাম্মাইতুহা মারিয়াম, another fascinating part. And আমি আমি তাকে নামকরণ হুম, করতেছে কি? নাম দিতেছি মারিয়াম মারিয়াম। মারিয়াম মারিয়াম। সো এটা আবার ওই যে প্রকাশ করতেছে বাপ নাই, বাপ থাকলে তো বাপ নাম করতো করতো, রাইট? লাইক জি ট্রেডিশনালি বলেন বা ইউজুয়ালি কি নামটাকে দেয়, বাপ দেয়। কিন্তু বিকজ হি ইজ নট দেয়ার, সো আই ইন্নি সাম্মাইতুহা মারিয়াম, মারিয়ামের মাই সাম্মাইতুহা করতেছে। সাম সাম্মা সাম্মা, রাইট? এটা আইদার ওয়াসাম থেকে আসতে পারে, ওয়াও সিন মিম, অথবা সিন মিম ওয়াও, দুইটা দুইটা রুট হইতে পারে এটার অরিজিন।
এটা ওয়াও সিন মিম হইলে এটা নামকরণ করা, আর সিন মিম ওয়াও হইলে এটা এলিভেট করা, উঁচু করা, রাইট? সামা একই রুট থেকে আসতেছে, রাইট? সামা মানে কি? আকাশ। স্কাই। সো উঁচু করা, কোনো জিনিসকে উঁচু করা। সো ইন লাইক লাইক এটার আরেকটা ইন্টারপ্রিটেশন এটা হইতে পারে যে আমি এলিভেট করতেছি তাকে মারিয়ামে, বুঝতেছেন? আমি তাকে জি এলিভেট করতেছি টু হ্যাভ দ্য কোয়ালিটি অফ মারিয়াম। নামকরণ করাটা কোরআনে কোনো কোনো জায়গায় আমরা দেখবো যে নামকরণের ব্যাপারটা আল্লাহ অনেক কি করতেছেন, প্রেশাসলি নিতেছেন। আল্লাহ গোজ আউট অফ দ্য ওয়ে টু নেম এ চাইল্ড। যেমন ইয়াহিয়ার ক্ষেত্রে আল্লাহ নামকরণ করতেছেন, রাইট? ইয়াহিয়া, আল্লাহ নিজেই ইয়াহিয়ার নাম দিয়েছেন, আল্লাহ নিজের নামকরণ দিতে যান রাইট? মারিয়ামের নামটাও দেখেন এখানে লাইক পার্টিকুলারলি মেনশন করা হইতেছে যে আমি নাম দিতেছি মারিয়াম, বুঝতেছেন? মারিয়াম যদি আমরা তাহলে এর নামের অর্থটা আমাদের জানা উচিত। মারিয়াম যদি আমরা হিব্রু অরিজিন ধরি, রাইট? হিব্রু, তাহলে হিব্রুতে এটা অ্যাকচুয়ালি কি ছিল? মিরিয়াম, রাইট? গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম মিরিয়াম। জি এখন মিরিয়ামে হিব্রু রুট এবং অ্যারাবিক রুট প্রায় কাছাকাছি, মিম রা ইয়া, রাইট? মিম রা ইয়া, যেটার মানে দাঁড়ায় আর্গু করা, ডিবেট করা, রিভেল করা, এইরকম। সো ইন ইসলামিক ট্রেডিশন মিরিয়ামকে এইভাবে চিন্তা করা হয় যে কি মিরিয়াম মুসার যে বোন ছিল সে কি করছে? ওই আর্গুমেন্ট মিলিটারি অফিসারদের সাথে আর্গু আর্গুও করছে, করেছেন। ডিবেট করছে তার ভাইয়ের জন্য, রাইট? ওই সো ওই ইন that- দ্যাট সেন্স শি ডিড এ গুড জব। কিন্তু জুইশ স্ক্রিপচারে তাকে অনেক খারাপ ভাবে দেখানো হয়েছে। জুইশ স্ক্রিপচারে দেখানো হয়েছে যে সে রেবেল ছিল, সে তার ভাইয়ের এগেনস্টে মানে মুসার এগেনস্টে মুসার মেসেঞ্জারশিপকে অ্যাকসেপ্ট করে নাই, এবং সে মুসাকে ক্রিটিসাইজ করছে বারবার। মুসা তারা মনে করে মুসা ইথিওপিয়ান একটা মেয়েকে বিয়ে করছিল এবং সেটা নিয়ে অনেক খোঁটা দিছে মুসাকে, কিন্তু আমরা জানি মুসা মাদিয়ানে বিয়ে করছেন, রাইট? রাইট। সো আলটিমেটলি মিরিয়ামের লেপ্রোসি হয়, স্ট্রাক হয় এবং সে ওইভাবে মারা যায়। সো তাদের ট্রেডিশন দেখেন, একটা ক্লাসিক্যাল হিরো বা হিরোইন যাই আমরা বলি তাকে একটা ভিলেন বানায় ফেলছে তারা। বাট আসেন মেরিয়াম, অনেক স্কলারদের মতে এটা হিব্রু অরিজিন না মারিয়াম। মারিয়ামের অরিজিন তারা বলেন অ্যারামিক, রাইট? এবং অ্যারামিকে মারি আর দুইটা আলাদা ওয়ার্ড, এবং মারি মানে হইল আল্লাহ বা গড, এবং সেটা আরবি আমা, এটার মতো। আমা মানে কি? স্লেভ, ফিমেল স্লেভ, রাইট? সো ফিমেল স্লেভ অফ আল্লাহ, যেটা আব্দুল্লাহর কি ফিমেল ভার্সন। বুঝতে পারছেন? বুঝতে পারতেছেন? হ্যাঁ হ্যাঁ, জি জি। সো আমাতুল্লাহ, রাইট? মারিয়াম মানে হলো কি আমাতুল্লাহ, স্লেভ অফ আল্লাহ। এবং জাস্ট ভাই হ্যাঁ, নাম দেখেন, ওই যে মা যে নজর করতেছেন, আমি নজর করতেছি এটাকে মুহাররারান, এবং ওই নজরের লাইক আলটিমেট রূপ সে দিতেছে। আমি নজর করতেছি এটা কি হবে, আল্লাহর সার্ভিসের জন্য আমি ছেড়ে দিতেছি, এবং তার নামও রাখতেছি কি আল্লাহর স্লেভ। বুঝতে পারতেছেন? ভাইয়া মারি মিনিং কি বলছিলেন? মারি গড। গড। ওকে, আই নো আই গট ওভারবোর্ড। আমরা কি শেষ করবো আয়াতটা? জি ইনশাল্লাহ। ইনি অইযুহা বিকা যুরিয়াতা মিনাশ শাইতানির রাজিম। মানুষ মনে করে যে স্টোরি গুলা কোরআনের খুব ইজি, রাইট? খুব তাড়াতাড়ি চলে যেতে হবে। ওকে, খাইর। ইন্নী উইযুহা বিকা যুরিয়াতা মিনাশ শাইতানির রাজিম। নিশ্চয়ই আমি কি করতেছি? প্রোটেকশন সিক করতেছি তার জন্য তোমার কাছে এবং তার অফস্প্রিংদের জন্য শয়তানের রাজিমের কাছ থেকে, রাইট? উইযুহা হাদা, এই ওয়ার্ডটা আসে কিসের জন্য? ইনক্লিন, লাইক হাড্ডির সাথে মাংস লেগে থাকা, বুঝতেছেন? হাড্ডির সাথে মাংস কি করা? লেগে থাকা। যেভাবে হাড্ডি মাংসের সাথে লেগে থাকে, এইভাবে আমি চাইতেছি যে তোমার সাথে যাতে ও লেগে থাকে। আল্লাহকে আমরা বলতেছি এইভাবে
লেগে থাকার জন্য। যখন আমরা বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তখন আমরা বলি হে আল্লাহ, আমি আমার নিজেকে তোমার সাথে এইভাবে টাইটলি লাগাই দিতে চাইতেছি এবং তোমার কাছ থেকে যে প্রোটেকশন চাইতেছি। যখন আপনি এভাবে লেগে থাকবেন কারোর সাথে, তাহলে যতই স্রোত আসুক না কেন, মনে করেন অনেক স্রোত চলতেছে এবং সেখানে আপনি একটা রশি পাইছেন বা কিছু একটা পাইছেন, অ্যাঙ্কর পাইছেন, সেটার সাথে আপনি টাইটলি ধরে রাখছেন, তাহলে স্রোত আপনাকে নিয়ে যেতে পারবে না, রাইট? ওই সিনটা এখানে আসতেছে, ওই জুহা পিকা ও জুরিয়াতাহা, রাইট? জুরিয়াতাহা টিপিক্যালি ওইটা আগেও বলে আসছি যে জুরিয়া ইউজুয়ালি মেল অফস্প্রিং থেকে আমরা আশা করি, কিন্তু এখানে আসতেছে কার সাথে? মেয়ের সাথে, রাইট? ফেমিনিন। ফিমেলের সাথে। আমার কথা বুঝতেছেন? সো জি ভাই। জি জুরিয়াতাহা ইজ ইম্পর্টেন্ট হিয়ার। এবং there are two opinion actually basically even in Islamic scholarship ও ঈসা আলাইসাল্লাম আবার দুনিয়াতে আসবেন কিনা না সেটা নিয়ে ইখতিলাফ আছে। মেজরিটি স্কলাররা একমত যে কি ডে অফ জাজমেন্টের আগে ঈসা আলাইসাল্লাম ব্যাক করবেন, রাইট? উই বিলিভ দ্যাট, বাট দেয়ার আর ফিউ পিপল ইন ইসলামিক ট্রেডিশন, তারা বলেন যে কি যে না, ঈসা আলাইসাল্লাম আর ব্যাক করবেন না, রাইট? কিন্তু এই ওয়ার্ডটা সাজেস্ট করে কি যে হি উইল কাম ব্যাক, কারণ যদি না আসে তাহলে তার জুরিয়া কোথা থেকে আসবে? এই তো আর ফুলফিলমেন্ট হইতেছে না, right? এবং আমরা ট্রেডিশনালি জানি কি যে ঈসা আলাইহিস সালাম আসবেন, বিয়ে করবেন, বাচ্চা টাচ্চা হবে, সবই হবে, বুঝতে পারতেছেন? তো এই জি দুয়ার ফুলফিলমেন্ট আসবে, যেটা এখন আসে নাই। জুরিয়া দাহামিনা শৈতানির রাজিম। আরেকটা ইন্টারপ্রিটেশন কি যে লাইক ঈসা আলাইহিস সালাম দেখেন উনার জন্ম থেকে সারাউন্ডেড বাই ইভিল, তাই না? প্রথমে বনি হ্যাঁ ইসরায়েলের বাইরা, তারপর উনার আশেপাশে যে কেওস, রোমানরা যে কেওস করে গেছে, তারপর উনি যখন আবার আসবেন তখন কি শান্তি থাকবে দুনিয়াতে? না না, না, আবার আবার তখন কেওস, থাকবে। আবার কেওস, এবং এই সবগুলা কেওস আসতেছে এবং লাইক উনার মা দেখেন আগে থেকে দোয়া করতেছেন তার প্রোটেকশনের জন্য। হযরতিয়া তাহা, রাইট? মিনাশ শাইতানির রাজিম, কার থেকে? শয়তান। শয়তানের রাজিম থেকে। শয়তানের অরিজিনে আমরা আগের ক্লাসে বলছি, সো জাস্ট এ রিক্যাপ বা মানে সামারিটা বলি। শয়তানের দুইটা অরিজিন হইতে পারে, একটা হইলো শিন তোয়া নুন, রাইট? শাতানা, অথবা শিন ইয়া ত, শাতা, ঠিক আছে? শাতা এই দুইটা অরিজিন হইতে পারে। যদি শাতানা থেকে আসে তাহলে সেটার মানে হইলো ডিস্টেন্ট করা, রাইট? দূর, দূর করা, দ্য ওয়ান হুজ টেকিং সো ফার, ফার অ্যাওয়ে। তাহলে দেখেন শয়তান আল্লাহর কাছাকাছি ছিল, রাইট? কিন্তু আল্লাহ আলটিমেটলি ওকে কি করে দিছেন? দূর করে দিছেন, লাইক বিকজ অফ হিজ ডিসওবিডিয়েন্স এন্ড অ্যারোগেন্স। হ্যাঁ, একটা জিনিস আই ডোন্ট নো, লাইক ইটস ভেরি ইম্পর্টেন্ট হিয়ার, সো আইল জাস্ট মেনশন ইট। আপনাদের টাইম যখন নষ্ট হয়েছে হোক আরো কিছু। আহ, না শয়তান দেখেন হোয়াট হি ফেল্ট, শয়তান তার নিজের মধ্যে যে ডিজিজ গুলা ছিল বা সে যে রকমের ইমোশনালি ফিল করছে, সে আপনাকে আমাকে একই রকমের ফিল করাইতে চায়, করাতে চাই, হ্যাঁ বুঝতে পারতেছেন? দিস ইজ হিজ ট্রিক, দিস ইজ হিজ ট্রিক। শয়তান সে নিজে ডিসওবিডিয়েন্ট হইছে, অ্যারোগেন্ট ছিল, সেই কারণে আল্লাহ থেকে দূরে সরে গেছে। তো শয়তান কি চায়? আমরাও যাতে আল্লাহ থেকে দূরে অবাধ্য চলে হন। যাই, অবাধ্য সরে সরে হতে। যাই, হ্যাঁ বুঝতে পারতেছেন? জি So this is what devil want. এবং যদি এটা আমরা এবং এই সাতানা তাহলে দূরে চলে যাওয়া, এটা দেখেন টোটাল অপোজিট অফ আউজু, রাইট? জি আশ্রয় আজমানের চাই কাছ তার থেকে দূরে ইয়াজা থাকা। বা ইস্তিআজা মানে কি? কোনো কিছুর সাথে লেগে থাকা, লেগে রাইট? থাকা। টাইটলি পসিবল। এবং এটার অপোজিট হলো শয়তান, দূরে দূরে চলে থাকা। যাওয়া। সেকেন্ড মিনিং কি বলছি? শয়তানের শাতা থেকে আসতেছে, শিনিয়াতা, রাইট? জি সেটার মানে কি দাঁড়ায়? সেটার মানে হলো জেলাসি এবং অ্যাঙ্গার। শয়তান, দেন শয়তান, আন এন্ডিং, জি ফালান, কি মুবালাগা মুবালাগার সিগা, মুবালাগা তাইলে তার মানে এক্সট্রিমলি জেলাস, এক্সট্রিমলি অ্যাংরি, জি এবং সে চায় কি আমরা ওই রকম হই। ভাইয়া কি বলছেন কি জেলাসি এন্ড অ্যাংরি? হ্যাঁ, অ্যাঙ্গার এন্ড জেলাসি।
ইন কেস অফ ঈসার ক্ষেত্রে দেখেন সে কি করছে, ওই বানি ইসরায়েলের রেবাইদেরকে জেলাস বানাইছে, নাই? হুম, এবং জি অ্যাংরি বানাইছে। তো ইটস ক্রেজি। রাজিম, রাজিম আসতেছে দেখেন রাজ্জামা থেকে। রাজিম ফাইল প্যাটার্ন, রাইট? ফাইল, এবং আমরা জানি ফাইল পাওয়ার অনেক প্যাটার্ন সময় মাফউলের মিনিং দেয়। সিফাত সিফাত কথা হ্যাঁ বুঝতেছেন? ইসম সিফা জি ইসম সিফা অনেক সময় কি দেয়? মাফউলের মিনিং দেয়। মাফুলের তাহলে রাজিম আসলে মারজুমের মিনিং দেবে, বুঝতেছেন? জি হুম বিতাড়িত রাজিম, হ্যাঁ, বিতাড়িত, স্টোন। রাজামা আমরা বলি রাজম করা। রাজম করা মানে কি? পাথর 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 নিক্ষেপ করে পাথর মারা। নিক্ষেপ করা, পাথর হুম, নিক্ষেপ করা। তাহলে কাউকে পাথর নিক্ষেপ করতে, একটা কুকুর আসতেছে ঘেউ ঘেউ করতেছে, আপনি কি করতেছেন? হুম, একটা পাথর ছুঁড়ে মারতেছেন, সে চলে যাইতেছে এখান থেকে। জি, দিস ইজ দ্য সেম ইমেজ আল্লাহ এখানে পেইন্ট করতেছেন। মনে করেন রাজিম শয়তান আসতেছে আপনার কাছ থেকে এবং আপনি তাকে দূর দূর করে তাড়া দিতেছেন, মানে কি? রাজিম তাকে রাজিম, ইজ রাজিম, রাজামা ক্যাস্ট অ্যাওয়ে, রাইট? শুড অফ, বুঝতে পারতেছেন? সো জি শয়তানি রাজিম, রাইট? এখানে লাইক ভেরি ইন্টারেস্টিং, কেন মারিয়ামের মা? পুরা জিনিসটা ইমাম রাজের মতে হইলো যে ইলহামের দ্বারা হইতেছে, আল্লাহ মারিয়ামের মাকে ইন্সপায়ার করতেছেন এই জিনিসগুলা করার জন্য, রাইট? এবং ইটস ভেরি ফ্যাসিনেটিং যে এই কথাগুলা এভরি ওয়ার্ড যেটা মারিয়ামের মা বলতেছেন সেটা ইন দ্য লাইফ অফ মারিয়াম এবং লাইফ অফ মুসা ইজ ভেরি ফ্যাসিনেটিং, এবং এটা একটা ফোরশ্যাডো করতেছে মারিয়ামের লাইফে কি আসতেছে। মারিয়ামের লাইফে যখন মারিয়ামের একটা বেবি হয় তখন কি হয়, তাকে লাইক সোসাইটিতে যখন ব্যাক করা হয়, তারা অ্যাডাল্টারির মানে অ্যাকিউজ করে তাকে, এবং Abuse করে। অ্যাডাল্টারির মানে শাস্তিটা কি ইন বোথ বানি রাজম ইসরায়েল এবং স্টোনিং ইসলামে? করা স্টোনিং করা, রাজিম, রাইট? দেখতেছেন রাজম ওয়ার্ডিং গুলা, লাইক হাউ হুম। বিউটিফুলি টাইড টুগেদার। এবং শয়তান, লাইক হাউ, লাইক শয়তান অ্যাক্ট করতেছে against Maryam এবং Jesus both in the future to come. সুবহানাল্লাহ, সব this is very জিনিসগুলোকে, connected, না? everything is so connected. Connected, আল্লাহ আকবার। So let's stop here, inshallah. Next ayah and other fascinating stuff আমরা next week শুরু করব ইনশাআল্লাহ। أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروا إنه هو الغفور الرحيم. السلام عليكم ورحمة الله. ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জেলাজম সম্পর্কে আমার একটা কমেন্টস